ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে 14 বছর বয়সী কিশোরীদের রাজ্যব্যাপী বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি যা পালিত হলো বর্ধমান মেডিকেল কলেজে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাকরণের শুভ সূচনা হয়। তেমনি বর্ধমান মেডিকেল কলেজে বর্ধমান বিধানসভার বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র কর্মসূচিতে অংশ নেয় এবং তার বিধানসভার 10 জন কিশোরীকেই টিকাকরণ করা হয় শনিবার দুপুর 1টায়। আমাকে বলো তুই ধরে নে। হ্যাঁ দিদি, আজকে এই যে টিকাকরণটা যেটা হচ্ছে, এটা কিভাবে আজকে উদ্বোধনটা হলো বা কিভাবে করছেন আপনারা আজকের দিনটা? প্রথমেই আমি বর্ধমান দক্ষিণ বিধানসভা থেকে এবং প্রত্যেক দক্ষিণ বিধানসভার মানুষের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই যে এই যুগান্তকারী যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আজকে তিনি লঞ্চ করেছেন। আমাদের মেয়েরা যে কিভাবে সুরক্ষিত হলো, যেটা আমরা হয়তো এখন বোঝাতেই পারছি না, ভাষায় বোঝাতে পারছি না। আপনারা জানেন যে ক্যান্সার তো এই রোগটাই হচ্ছে একটা মানুষের কাছে অভিশাপ। এবার সার্ভাইকাল ক্যান্সার সেটা হচ্ছে মেয়েদের দ্বিতীয় স্টেজে আর কি, দ্বিতীয় বৃহত্তরভাবে মেয়েদের ক্ষেত্রে এটা এফেক্ট করে, যেটার ব্যাপারে উই আর ভেরি আনফর্চুনেট যে আমরা যে 14-15 বছরের স্টেজটা পেরিয়ে এসেছি, সেখানে সরকারের তরফ থেকে না তখনকার কেন্দ্র সরকার না তখনকার রাজ্য সরকার কোনো পদক্ষেপ কোনো দিন নেয়নি, কোনো অ্যাওয়ারনেস কোনো তাদের মধ্যে ছিল না। কিন্তু আজকে আমি একই জায়গা থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও আমি ধন্যবাদ জানাই যে তিনি তো অনেক দিন আগেই এটা ভারতবর্ষের মধ্যে চালু করে দিয়েছিলেন এইচপিভি ভ্যাকসিন যেটা, কিন্তু আমরা আবার আনফর্চুনেট ছিলাম যে পশ্চিমবঙ্গে কিন্তু এটা আমরা করতে পারিনি। কারণ আপনারা দেখেছেন যে আগের যে যারা সরকার ছিল তারা কোনো রকমভাবেই সমাজের উপকার হয়, মানুষের উপকার হয়, সেই কাজ তারা কোনোদিনই করতে দিতেন না। তাই এইচপিভির মতো এত বড় একটা, যেটাকে বলা হয় আশীর্বাদ মেয়েদের ক্ষেত্রে, তার থেকে আমরা বঞ্চিত ছিলাম, আমাদের মেয়েরা বঞ্চিত ছিল, ঠিক যেমন আয়ুষ্মান ভারতও বঞ্চিত ছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তত্ত্বাবধানে আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা আজকে সুরক্ষিত হলো। আবার আমি অনেক প্রণাম এবং ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা এখানে আমাদের এমএসবিপি স্যার এবং সিএমওইচ স্যার এবং আমাদের ডিএম ম্যাডাম ছিলেন, প্রিন্সিপাল ম্যাডাম, সবারই প্রত্যেকের নার্সদের প্রত্যেকের টিম এবং হসপিটালের প্রত্যেকের সহযোগিতায় আমরা, এবং স্কুলের মেয়েরা এখানে এসেছিলেন, তাদেরকেও আমরা আগে কাউন্সেলিং করানো হয়েছিল এই ভ্যাকসিনেশনের ব্যাপারে, তারা এসেছেন। আমাদের এখানে 10 জনকে এখন দেওয়া হয়েছে, এরপরে আমরা এটাকে বিপিএইচসি লেভেলেও আমরা নিয়ে যাব। প্রত্যেকের সহযোগিতা ছিল, তাই আমি সকলকে ধন্যবাদ জানাই। এবং আমরা এটা নিয়ে আগামী দিনে অ্যাওয়ারনেস প্রোগ্রামও করব, যেখানে আমি সবাইকে আহ্বান জানাবো এই যে যুগান্তকারী স্টেপ আমাদের সরকারের, তাতে আপনারাও আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। এটা কি বিদ্যালয় করা যাবে মনে হচ্ছে? এই বিদ্যালয়ে করা যাবে বা বিপিএইচসিতে এসে করানো যাবে, সেটা আমরা পরে সার্কুলেট করব কিভাবে করব আমরা। তবে এটা আমরা একদম যেটাকে বলবো যে এটা যেমন বর্ধমান মেডিকেল কলেজে শুরু হলো, এরপরে ব্লক লেভেল অনুযায়ী শুরু হবে। তো স্কুলে গিয়ে তো এরকমভাবে হয়তো হবে না, বাট আমরা বিপিএইচসি লেভেলে করব, যেখানে স্কুলের থেকেই মেয়েরা আসবে, সেখানে আমাদের মেডিকেল থাকবে এবং প্রশাসনিক দুই তরফ থেকে এবং সরকারের তরফ থেকেও আমাদের সেখানে সহযোগিতা থাকবে। ধন্যবাদ।